কৃতজ্ঞতাও কিছু কিছু কথা। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দূরেও কাছে সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের পুলিশের একজন সদস্য। আমার নাম মোহাম্মদ রানা মাসুদ। বর্তমানে আমি বগুড়া জেলার বগুড়া জেলার আদমদীঘি থানায় কর্মরত আছি। আজ আমি একজন বাবা হিসেবে সবচেয়ে খুশি। আমার নাবালিকা মেয়ে তাসনিয়া রানা তামান্না অপহৃত হওয়ার দীর্ঘ 1 মাস 23 দিন পর বগুড়া ডিবি তাকে উদ্ধার করেছে। আমার কলিজার টুকরা আজ আমার কোলে। আজ কিছু কথা না বললেই নয়, পুলিশের ব্যর্থতা। আমার মেয়ে অপহরণের পর যদি আদমদীঘি থানার ওসি জনাব কামরুজ্জামান মিয়া মামলাটি তৎক্ষণাৎ গ্রহণ করতেন, তাহলে আমার মেয়ে অনেক আগেই উদ্ধার হতো। কেন আমি পুলিশ হয়ে কেন ওই থানায় মামলা করতে যাওয়ার পর আমার মামলাটি নেওয়া হলো না? কেন আমার কোর্টে মামলা করতে হলো? কেন কোর্টে এফআইআর পর মামলাটি রেকর্ড করা হলো? এটা আমার বোধগম্য নয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ওসি জনাব হাফিজ জাহান স্যার আমার মেয়েকে উদ্ধার করার পরও আমাকে ফেরত দেননি। উল্টো শর্ত দিয়েছিলেন, অপহরণের মামলা করতে পারবেন না, না দাবি নামায় সই করতে হবে। ডিবির সফলতা ও কৃতজ্ঞতা। অথচ দেখেন, বগুড়া ডিবির ইনচার্জ জনাব ইকবাল বাহার স্যার এবং এই মামলার আয়ু এসআই জনাব জাহাঙ্গীর স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন, আপনার মেয়েকে আমরা উদ্ধার করে দিব। তারা কঠোর পরিশ্রম করে আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন। তাই বগুড়া ডিবির এই সাহসী অফিসারদের আমি স্যালুট জানাই। ওনারা প্রমাণ করেছেন পুলিশ চাইলে সব করতে পারে। শেষ কথা, অপহরণকারীরা এবং কিছু অসৎ পুলিশ অফিসার এক প্রকার আমার মেয়েকে গায়েবী করে দিয়েছিল। তাদের মুখোশ উন্মোচন করে দিলাম, তখন ওনারা আমার পিছে লেগেছেন, আমার চাকরি খাওয়ার চেষ্টা করছেন। তাই এসব অসৎ পুলিশ অফিসারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, যেন আর কোনো বাবাকে আমার মতো 1 মাস 23 দিন কাঁদতে না হয়। সবার দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের বগুড়া জেলার আদমদীঘি থানায় কর্মরত কনস্টেবল মাসুদ রানা, তার মেয়ে তাসনিয়া তামান্না গত 1/5/2026 তারিখে সে শহীদুল ইসলাম নামে এক ছেলের প্রেমের সম্পর্কে তার সাথে চলে যায়। মূলত এই শহীদুল ইসলাম ছেলেটি তাকে প্রেমের সম্পর্কে বেঁধে ফেলে তাকে ফুসলিয়ে নিয়ে যায়। এর পরবর্তীতে একটি মামলা রেকর্ড হয়। এই মামলা রেকর্ডের সূত্র ধরে আমরা তাকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি, এমনকি আমরা বান্দরবান পর্যন্ত অভিযান পরিচালনা করেছিলাম। কিন্তু সেখানে না থাকায় আরো তথ্য মতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। শেষ পর্যন্ত আমরা গত 22 তারিখ 22/6/2026 জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হই। আমরা ইতোমধ্যে তার সম্পর্কে আরো অবগত হয়েছি যে তিনি ওই ছেলের সাথে পূর্বে আরো 6 বার পলায়ন করেছিলেন এবং আমরা আদমদীঘি থানায় এই ছেলের বিরুদ্ধে এর আগেও একটি অপহরণ মামলা রুজু করেছিলাম এবং সেই অপহরণ মামলায় মেয়েকে উদ্ধারও করেছিলাম এবং ওই ছেলের বিরুদ্ধে আমরা চার্জশিটও দিয়েছিলাম। তো এরপরেও এই মেয়ে এবং ছেলে এই প্রেমের সম্পর্ক ধরে আবার পালিয়ে গিয়েছিল। মেয়ে আন্ডার এস্ট, তার বয়স হচ্ছে 16। সে কোনোভাবেই আইনগত প্রক্রিয়ায় এই ধরনের সম্পর্ক সৃষ্টি করতে পারে না এবং কোনো ছেলে তাকে এইভাবে ফুসলিয়ে কোথাও নিয়ে যেতে পারে না। এটা একটি আইনগত উপায়ে এটা একটি অপরাধ। এই অপরাধের সূত্র ধরে আমরা মামলা রেকর্ড করে তাকে পাঁচবিবি থানা থেকে উদ্ধার করেছি।